আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা সাথী ভাইয়েরা? ওস্তাদ জি, সাথীরা আসতেছে একটা সোয়াল। হুম। তামিমুল ইহসান ভাই, কথা কে বলতেছেন? তামিমুল জি, ইহসান ভাই? জি হুজুর। জি, বলেন। চারজন সাথী যুক্ত হয়েছে। সেটা হইলো আগের দর্শে, বা এটা অনেক আগেরই একটা মানে জানার ছিল। সেটা হইলো এই যে আমাদের ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই আল আশবাউন নাজায়ের লেখক, ওনার যে ছাত্র বললেন যে 10 বছর ওনার কাছে ছিলেন আর কি। এরপরে আবার এরকম শুনছি যে আল্লামা তাকি উসমানী হাফিজাউল্লাহর কাছে আব্দুল মালিক শাহ হুজুর অনেক বছর ছিলেন। তো জানার বিষয় হইলো যে তারা এই যে দীর্ঘ সময় ইলমের জন্য সময় কাটান, সংসার বা এটা করেন কখন, নাকি সংসার করার পর মানে পাশাপাশিও তারা এটা চালান? মানে এটা জানতে পারলে আমাদের মানে একটু আসান লাগতো যে ইলমের জন্য একটু সহজ হয়ে যেত, এরকম একটা কিছু। কারণ আমাদের দেশে তো রুলস এরকম, ইলিম শিখতে হইলে চার দেওয়ালের মধ্যেই থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। বা সব ইলিম মার্কাজুদ দাওয়ায় রয়েছে, এর বাইরে যারা মাদানীনগর ঢালকানগরের বাইরে তেমন ইলিম নাই। এরকম একটা চিন্তাধারা লালন করে সবাই, যে ওইখানেই মনে হয় ইলিম অনেক বেশি এরকম। আমাদের দুঃখ হইলো যে আমাদের এমন ওস্তাদ দেখছি মাদানীনগরে যারা মানে মিজানের ছাত্রদের মতো আর কি, মানে মোতালা সময় পড়েন। তখন মনে হইলো যে ছাত্রর চাইতে তো ওস্তাদ হইলে আরো বেশি পড়া লাগে। তো ওই জায়গা থেকে আপনার কাছ থেকে কিছু মানে শুনতে চাই যে ওই সময়টা তারা দীর্ঘ সময় যে কাটাইছেন, তাদের কি পরিবার ছিল না বা সংসার ছিল না, এটা কিভাবে সমন্বয় করছেন? এটার দুইটা সুরত। একটা সুরত হইল যে বাস্তবিক তারা ওই বছরের অধিকাংশ সময়ই উস্তাদের কাছেই ছিলেন। এরকমই অনেক আছে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির সোহবতে মাত্র 4 বছর পাইছেন। কত বছর? 4 বছর। ভাঙ্গা বছর হলে 4 বছর। সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করলেন, নবীজি দশম হিজরিতে ইন্তেকাল করলেন। তাহলে ভাঙ্গা বছর হলে জি। মাত্র 4 বছর। তো এই 4 বছরে অধিকাংশ সময় আসহাবুস সুফফা নামে যে ছায়াদার স্থান আছিল, এখনো আছে আসহাবুস সুফফা, যেটা নবীজির যুগের মাদ্রাসা নাকি, কি বলেন? জি। তা আবু হুরায়রা জি। রাদিয়াল্লাহু খায়া না খায়া নবীজির সোহবতে নবীজির দরবারে কি থাকতেন? এটা পড়ে থাকতেন, পড়ে থাকতেন। বাড়িতে যাইতেন না বেশি একটা। তাহলে আসহাবে সুফার মধ্যে কয়েকজন সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম কে ছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা। আবু হুরায়রা। এর মধ্যে দেখেন ওই আসহাবে সুফার তালিকার মধ্যে খলিফা, 4 খলিফার কোনো খলিফার নাম নাই। ঠিক আছে? আমিরে জি। মুয়াবিয়ার কি নাই? জি। নাম নাম নাই। নাই। হ্যাঁ, এতে বোঝা গেল কি, যে সোহবত একটা দুই ধরনের। একটা হলো সব সময় খায়া না খায়া নবীজির আশেপাশেই থাকা, অন্য কোনো কাজে তেমন লিপ্ত না হওয়া। আর একটা বিষয় হলো যেমন খলিফাতুল মুসলিমিনারা করছেন, যে নবীজির সোহবতেও ছিলেন, যখন দরকার প্রয়োজনের সময় কখনো বাদ যায় নাই। আর প্রয়োজন ছাড়া অন্য সময় তারা দুনিয়াবি কাজে ছিলেন, ব্যবসা বাণিজ্যের কাজেও ছিলেন। জি। জি। দুইভাবে হইতে পারে। ঠিক আছে? কারো যদি সময় থাকে যে পুরোপুরি সময় দিয়ে দিবে, উস্তাদের সোহবতে থাকবে। কারো যদি সময় না থাকে ওরকম, তার যদি মাসগুলিয়ত থাকে, তাহলে যে অবশ্যই মাসগুলিয়তের মাধ্যমেই মাসগুলিয়তের কাজও সারবে, আবার উস্তাদের সোহবতের মাধ্যমে দ্বীনি এলেমও কি করবে? অর্জন করবে। তো খোলাফে আরবা কি করছেন বলেন? খোলাফে আরবা কি আবু হুরায়রার মতন এরকমই ছিলেন বলেন? জি না। তারপরও তারপরও
আবু বকর সিদ্দিককে বলা হয়েছে হুয়া আলাম, সে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বেশি জাননেওয়ালা। জি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আপনাদের যখন পড়াইছে মুকাদ্দামা দুরুল জি মুখতার, তে এই পড়ার যেভাবে পড়ছেন, মনে হচ্ছে যে আবু আবু হানিফা সব সময় কি করছেন, হ্যাঁ, মাদ্রাসার মধ্যে বা ইলিম ইলিম নিয়ে। এলেমের মধ্যে সব সময় ডুইবা ছিলেন। হ্যাঁ, আবু হানিফা সব জি সময় এলেমের মধ্যে ডুইবা ছিলেন দুই সুরতে। যখন ব্যবসার প্রয়োজন হইতেন, সময় হইতেন, দোকানে চলে যেতে চাইতেন, আর দোকানে যায় কি করতেন, ফিকি আলোচনা করতেন। কি ভাই, কারো কাছে জি পণ্য বিক্রি করার সময় পণ্য বিক্রি করে দিতেন, অন্য সময় যখন বসে থাকেন তখন কি করছেন, দোকানে বসে বসে কি করছেন, ফিকহি আলোচনা ফিকি আলোচনা করছেন, ফিকি ফিকহি মাসলা আলোচনা নিয়ে কি করতেন। করছেন, গবেষণা করছেন। আলোচনা তা আবু হানিফার জীবনীতে আছে না যে তিনি ব্যবসা বাণিজ্য করছেন, বলেন না? জি 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 আর এখন যদি বর্তমান যুগে কোনো আলেম যদি, হ্যাঁ, মনে করেন ব্যবসায় যায়, আর দিনের সহি দিনের উপর থাকেন, ব্যবসাও করেন, মাদ্রাসাও পড়ান, তাহলে অনেক উলামা একরাম মনে করেন যে হ্যাঁ, এর ইলম শেষ, ধ্বংস হয়ে গেছে। কি ভাই, কারো বরদোয়া পাইছে। কারো বদদোয়া লাগছে, কোন উস্তাদের কি লাগছে, এরকম ধারণা, এরকম মিথ্যা কিছু কি আছে, অবাস্তব কিছু ধারণা আছে, এখান থেকে আমাদের উঠে আসতে হবে। জি সাইদ আহমদ পালনপুরি আমাদের রহমতুল্লাহ আলাইহি উনিও তো পাকিস্তানি মানে উলামা ব্যবসার একরামকে সাথে দিকে জড়িত তাকান, ছিলেন। আমাদের ইন্ডিয়ার উলামা একরামের দিকে তাকান, তারা দেখা গেছে এলমি খেদমতের সাথে সাথে তারা কি করছেন, অপরের প্রতি নির্ভর না হয়ে নিজে ব্যবসা করে। কি হয়েছেন, ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হয়েছেন, মানুষের কাছে হাত পাতেন নাই। ঠিক আছে, হাত পাতেন নাই। ওস্তাদ জি, একটা কথা আর কি মনে হইলো, সেটা হইলো দাওরা পর্যন্ত আমাদেরকে কখনোই বলা হয় না এই ব্যবসা বাণিজ্য কোনোদিন করা লাগবে। যখন ফারাগাতের পরে মানে যখন দেখে যত পরিমাণ কর্মসংস্থানের চাইতে মানে মানে সাথীরা বেশি, তখন পেরেশান হয়ে যায়, বেচাইন হয়ে যায়। হাফেজরা হুফাজের ট্রেনিং দেয়, আর গায়রে হাফেজরা বেলাল সাহেবের ট্রেনিং এ দৌড়ায়, পেরেশান হয়ে যায় তখন। না, পেরেশানি কিছু নাই, যে আহ, দিনের উপর থাইকা, সহি আকিদার উপর, আমলের উপর থাইকা, সে আলা মাদ্রাসায় পড়াক অথবা ব্যবসা বাণিজ্য করুক, হ্যাঁ, বা অন্য যে কোনো কাজ করুক, হ্যাঁ, বৈধভাবে, সবগুলাই কি আছে, শরীয়তের পক্ষ থেকে অনুমতি আছে, কোনো নিষেধাজ্ঞা কিছু নাই। জি শর্ত কি ভাই, সহি আকিদার উপর, সহি আমলের উপর থাকতে হইবে। কি বললাম, সহি আকিদা, সহি সহি আমল, আকিদা, ইমানের উপর থাকতে হবে। সহি আমল। এগুলো আমাদের একটা হয়ে গেছে, মাদ্রাসায় পড়ায় যে মাদ্রাসায় পড়াইতে হবে, এটা কি জরুরি নাকি ভাই? এটা তো জরুরি না। হ্যাঁ, একটা দল থাকা লাগবে। কি ভাই, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম একটা মিনহুম দল থাকা তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। মিন। ঠিক আছে, একটা দল অবশ্যই থাকা লাগবে, জি তাহলে ফরজে কেফা আদায় হবে কিভাবে? টাকা লাগবে। হ্যাঁ, ফরজে আইন তো সবার জন্যই, ফরজে আইন পর্যন্ত এলেম জি শিক্ষা করা সবার জন্য কি ভাই, এটা জরুরি। কিন্তু ফরজে কেফায়ের জন্য জরুরি। একটা দল থাকা লাগবে, সবার থাকা দরকার নাই। কেউ উলুমুল হাদিস নিয়ে গবেষণা করবে, কেউ এলমে ফিকহ নিয়ে গবেষণা করবে, কেউ এলমে তাফসীর নিয়ে গবেষণা করবে, কেউ এলমে কেরাত নিয়ে গবেষণা করবে। ঠিক আছে, কেউ আবার এলমে ফিকহের একটা বিশেষ একটা অংশ নিয়ে, যেমন আল ইকতিসাদুল ইসলামী, ইসলামী অর্থনীতি নিয়ে গবেষণা করবে।
কথা কি ভাই বুঝে আসতেছে? জি হ্যাঁ। জি উস্তাদ, জি উস্তাদ জি। সবার থাকা জরুরি না। হ্যাঁ, একটা দল থাকতে হবে, যে দল কি করবে, হ্যাঁ, ফরজে কিফায়া আদায় করবে। ফরজে কিফায়া আদায় করার জন্য সবারই থাকা জরুরি না? জরুরি? আপনারাই বলেন। জি না। হ্যাঁ, যাদের সময় আছে, যাদের মেধা আছে, ঠিক আছে, তারা তাকাসুস বিভাগে কি দিবে, সময় দিবে। আর আমাদের দেশে তো এই এটা, আপনারা হয়তো আমাকে খারাপ ভাবতে পারেন, আমাদের দেশের ছাত্ররা, অনেক ছাত্র আছে, দামি ছাত্র আছে বা এই ছাত্র আছে, এরা ফেকা বিভাগে বিভিন্ন মাদ্রাসা তাকে ভর্তি করেও নেয়, ভর্তিও হয়, এবং এই ভর্তির মাঝখানে তারা খেদমত খুঁজতে থাকে। যখনই কোনো খেদমত পাওয়া যায়, মাদ্রাসা থেকে চলে যায়। কি কথা কি ভাই বুঝতেছেন? হ্যাঁ। জি জি তো ওই সমস্ত ছাত্রগুলাকে তো জি, ফেকা এরকমটা বিভাগে ফেকা হয়। ফেকা বিভাগে ভর্তি হওয়ার কোনো দরকার ছিল না, যে আবাসিক ভাবে। হ্যাঁ, মানে সে একটা আশ্রয়স্থল নিল, জি মাদ্রাসায় ভর্তি হইয়া সে একটা আশ্রয়স্থল নিল, এখানে জি থাকবে, খাইবে, আর খালি জি ফিকির করবে যে খেদমত কোথায় পাওয়া যায় কিনা। খেদমত হইলে চলে গেল। জি হুম। এরকমও কিছু কিছু আছে, তো বোঝা গেল আসলে বাস্তব তারা এলেম অর্জন করার জন্য, মানে ফরজে কেফায়া আদায় করার জন্য তারা সেখানে ভর্তি হন নাই। ঠিক আছে, তারা একটা আশ্রয় পাওয়ার জন্য সে ভর্তি হয়েছেন, একটা আশ্রয় নিছে এক জায়গায়। একটা মেসে থাইকা ফিকির জি করতে গেলে দেখা যায় 4-5 হাজার টাকা খরচ হইবে, মেস ভাড়া আইব, খাওয়া দাওয়া আইব। আর একটা মাদ্রাসায় আবাসিক ভাবে থাকতে গেলে আমার, ঠিক আছে, জি আমার তো এখানে দেখা যায় মেস ভাড়া দেওয়া লাগতেছে না, জি খাওয়াও ফ্রি হইতেছে, থাকাও ফ্রি, খাওয়াও ফ্রি। হ্যাঁ। জি ওস্তাদ জি, আপনার দূরদর্শন দূর, হ্যাঁ, অনেক দূর চলে গেছে। বুঝি নাই কথা। মানে বললাম যে আপনার অনেক গভীরের মানে খবরও নিতে পারছেন আর কি, ছাত্রদের মধ্যে ঢুকে আর কি তাদের চিন্তা চেতনা জানতে পারছেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাইলে এজন্য ভবিষ্যতে আমি আমাদের যারা ঢালাও ভাবে ফেকার মধ্যে ছাত্র নিয়ে নেই, হ্যাঁ, বিশেষভাবে অফলাইনের ছাত্র তো জি একটু যাচাই বাছাই করে নেওয়া দরকার। ঠিক আছে, অনলাইনে থাকলে মনে করেন আলহামদুলিল্লাহ, অনলাইনের ছাত্র যারা পড়ে, আসলে তারা আগ্রহের নিয়তে তারা ভর্তি হয় অধিকাংশই, আমি যেটা যতটুকু বুঝি, এলেমের কিছু জি পিপাসা নিয়ে হুজুর জি ভর্তি হয়, কিন্তু তারা আবাসিক ভাবে থাকতে পারে না বিধায় অনলাইনে আছে। জি আচ্ছা, এই যে আজকে জি যারা হুজুর বাস্তব আপনারা কথা। ক্লাসে আছেন 11 জন, আমি ক্লাসে পাইতেছি, আলহামদুলিল্লাহ, এই গভীর রাত্রে 11 জন ছাত্র, হ্যাঁ, এখানে আছে। এখন সারা বাংলাদেশে অফলাইনের কয়টা ছাত্র আছে যে এই মুহূর্তে তারা কিতাব নিয়ে মোতালা করতেছে? বলেন। অসম্ভব নাই। হুজুর নাই। হ্যাঁ, সারা বাংলাদেশে দেখেন না। হয়তো এমন টাইমে যদি দারুল ইফতা বিভাগের ছাত্রকে সামনে যায়, যদি উস্তাদ দেখাশোনা করে, দেখবো যে সে ফেসবুকে আছে, ইউটিউবে আছে। জি ঠিক। ঠিক। দেখ আমার মতে অনলাইন ইফতা কঠিন বেশি অফলাইন থেকে। কেন? লাগাতার দীর্ঘ সময় দেওয়া, তারপরে সবগুলি কিতাবের দরস। অফলাইন ইফতা তো সব কিতাবের দরস হয় না, মাত্র 2-4টা কিতাব পড়া হয়, সব নিজের মোতালা। আহ, না, তাছাড়া অনলাইনের কথা অনলাইনের কথা অনেকে শুনলেই তো তাদের মাথা নষ্ট হয়ে যায়, অনলাইনে আমার লেখাপড়া আসেনি।
এটা এলেম ধ্বংস করার বড় একটা মাধ্যম। আমি ওস্তাদ শাক জি আমি আমি ছিলাম এটার এক একটু নম্বর বিরোধী। আমি এক নম্বর বিরোধী ছিলাম, পরে দেখি আমার তো পরিবর্তন হয়ে গেছে ধারণা। ওস্তাদ জি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেখলাম ওই যে আইমান সাদিক মুনজিরিন শহীদ, এই হ্যাঁ, দেখলাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এরা অনেকেই অনলাইন ক্লাস করতেছে করোনার সময় থেকে শুরু করে। আপনার একটা বক্তব্যও দেখছিলাম যে অনলাইনে তো সবকিছুই হইতেছে। বাকি কথা হইলো যে আগের জাকাবির তারা লজিং বাড়িতে থাইকা লজিং বাড়ির গোয়ালের গরুর দুধ দোয়ায়া এর হাল চাষ কইরা এরপরে মাদ্রাসায় গিয়া পড়ালেখা করছে। তো সেই হিসেবে 24 ঘন্টা থাইকা পড়লে এলেম বেশি, আর একটু মানে বাইরে থাকলে এলেম কম, আমার মনে হয় হুজুর এগুলো অবান্তর কথা। আসল কি, এলেম অর্জন করা এটা হচ্ছে এ, ব্যক্তিগত বিষয়, কি ভাই? জি জি আবু বকর সিদ্দিক জি রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে 24 ঘন্টা থাকেন নাই, থাকছেন? বলেন না। জি না, আবু হুরায়রা মানে পইড়া ছিলেন? জি না, জি পইড়া না ছিলেন না। জি না। এর ফাঁকদা যে অবসর সময় নবীজির মজলিস যখন শেষ হয়ে গেছে, নামাজ যখন শেষ হয়ে গেছে, বা বিশেষ কোনো বক্তব্য নবীজির পক্ষ থেকে নাই, হ্যাঁ, তখন এই বাকি সময়টা সে কি কোন কাজে লাগাই দিছেন বলেন? ব্যবসায়ী কাজে সময় দিছেন। হ্যাঁ, হুজুর, আগে যেরকম গুনাহের আজব কম ছিল, এখন তো গুনাহের আজব বেশি। আগে অল্প শিখলো, এটা অন্তরে বসছে, কিন্তু এখন তো গুনাহের আজব বেশি, এটা অন্তরে বসানো কঠিন। না এই যে এই এলেমের জন্য অবশ্যই এটা তো সবসময় স্বীকৃত কথা, এলেমের জন্য হ্যাঁ সবসময় গুনাহের কাজ ছেড়ে দিতে হইবে, কি ভাই? এরা সর্বস্বীকৃত কথা। এখন তো হুজুর সমস্যা এটা, গুনাহের এখন তো কাজ সমস্যা ছাড়তে এটা হবে। হুজুর, গুনাহটা না ছাড়তে পারে না। হ্যাঁ, গুনাহের কাজ ছাড়তে হবে, এতে কোনো ই নাই। শুনেন, এই বর্তমান যুগে একটা লোক সহজে আল্লাহর ওলি হইতে পারবে শুধু একটা কাজ করবে আর একটা আমল করবে। একটা কাজ ছেড়ে দিবে আর একটা আমল করবে। একটা কাজ কি? ছেড়ে দিবে, শুধু গুনাহের কাজ ছেড়ে দিবে, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে। এই দুইটা আমল করেন না, একটা একটা ছাইড়া দেন আর একটা ধরেন। আমার মনে হয় এই দুইটা কাজ করলে সে এই যুগের আল্লাহর ওলি হয়ে যাবে সে। জি হুজুর বেশক। ইনশা হ্যাঁ, খালি দুইটা কাজ ছেড়ে ইনশাআল্লাহ। দেন। আমাদের দেশে দেখবেন কত বড় বড় উলামায়ে কেরাম আছে, তাকে জিজ্ঞাসা করে দেখেন তার 5 ওয়াক্ত নামাজ আজকে জামাতের সহিত পড়া হয়েছে কিনা, তাকে জিজ্ঞাসা করেন। জি না, হয় না। হ্যাঁ, অনেক বড় বড় পীর সাহেব আছে, অনেক তাকে জিজ্ঞাসা করে দেখেন যে তার আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়েছে কিনা, সে তো পীর সাহেব। আমার মনে হয় বা সে তাকবীরুল্লাহর এদের সাথে আজকে 5 ওয়াক্ত নামাজ জন্য জামাতের সাথে পড়ছে কিনা। আমার মনে হয় এদের জন্য সহজ পন্থা হলো আমাদের আলেমদের, যারা মানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে চায়, তারা নামাজ পড়ানোর মানে নামাজ জামাতের সাথে পড়ার উদ্দেশ্যে, জি নামাজ জামাতের সাথে পড়ার উদ্দেশ্যে তাদের মসজিদে ইমামতি নেওয়া উচিত আর কি, চাকরির উদ্দেশ্যে না, জামাতের সাথে নামাজ পড়ার উদ্দেশ্যে। হ্যাঁ, জামাতের সাথে মানে জামাতের এহতেমাম, জামাতের গুরুত্ব, মানে আমার জামাতের সাথে নামাজ পড়তে হবে, এই আগ্রহ নিয়ে, এই গুরুত্ব নিয়ে কয়জনে নামাজ পড়ে বলেন জামাতের সাথে? ওস্তাদ জি আমাদের এক দর্শে হুজুর বলছিলেন এক ইমাম সাহেব হুজুর বাড়িতে গিয়ে নামাজ পড়ে না। পরে জিজ্ঞাসা করছে তুমি নামাজ পড়ো না কেন? কয় ছুটি কাটাইতেছি। তাহলে বোঝা গেল নামাজটাকে তার কাজ মনে করছে। হ্যাঁ, তার মানে এই নামাজের কারণে সে বেতন নেই। আহা, শরীয়তের পুরা যে উল্টা ডিউটি হয়ে গেল। করে আসলে তো ইমামতি কইরা যে টাকা নেওয়া জায়েজ, ওই নামাজের কারণে আমরা জায়েজ, উলামায়ে মুতাআখিরিন জায়েজ ফতোয়া দেয় নাই।
তাকে জায়েজ ফতোয়া দিতে হাফসে ওয়াক্তের কারণে, তার সময়টাকে যে আটকে ফেলছে। ভাই, নামাজ তো সে একা পড়লেও পড়া লাগবে, অন্য জায়গায় থাকলে জামাতের সাথে পড়লেও পড়া লাগবে কিনা, ইমামতি না করলে পড়া লাগবে কিনা তার নামাজটা? হ্যাঁ, জি পড়া লাগবে। জি তাকে বেতন হুজুর। দেওয়া হয় কেন? জি। তাকে বেতন দেওয়া হয় কেন? নামাজের কারণে না হাফসে হাফসে ওয়াক্তের জন্য, ওয়াক্তের কারণে? হাফসে ওয়াক্তের কারণে। হ্যাঁ, তাকে বেতন দেওয়াকে বৈধ বলা হয়েছে জরুরতের কারণে, হাফসে ওয়াক্তের কারণে তার সময়টাকে আটকায় ফেলানো হয়েছে। তার সময়টা আটকানোর কারণে এই সময় সে দুনিয়াবি অন্য কোনো কি করতে পারে না, ইনকামের কোনো ফিকির করতে পারে না। সে আগে, এখানে আমার একটা প্রশ্ন আছে হুম, জি। যে এটা তো বক্ষত্র জরুরত, তার ফ্যামিলি চালাইতে যতটুকু দরকার। এখন দেখা যায় অনেক বক্তা এরকম আছে যে চার মসজিদে জুমা পড়ায় একদিন করে, প্রত্যেকটার মধ্যে 20,000 করে তার বেতন। এটা তো বক্ষত্র জরুরতের বাইরে চলে গেছে। ওই বক্তাকে জিজ্ঞাসা করেন, বলবেন যে ভাই আমার এত ইনকামে, আমার এই ইনকামে আমার হয় না, আমার খরচ আরো বেশি। জি। ভাই তাকে জিজ্ঞাসা করেন, তার খরচ বলে আরো বেশি আছে। ঠিক আছে। জি হুজুর। তাকে জিজ্ঞাসা করেন, মানে খরচের পরিধি সে বাড়াই ফেলছে। তার 20,000 টাকার ফ্ল্যাটে থাকলে হয়, সে থাকে 40,000 টাকার ফ্ল্যাটে। জি। কথাটা বুঝছেন? জি হুজুর। তার গুড়া মাছ দিয়া ভাত খাইলো সারে, সে আর গুড়া মাছ খায় না। সে এখন নদীর মাছ ছাড়া ভাত খায় না, সাগরের মাছ ছাড়া সে ভাত খায় না। কথা কি বুঝছেন? জি হুজুর। দেখ, আল্লাহ, এটা জি ভাই জি ব্যক্তিগত বিষয়, জি। আল্লাহ পাক যার যার ব্যক্তিগত বিষয়। হুম। যাই হোক, এই আমরা আমাদের মূল আলোচনা থেকে আমরা সরে গেছি। তাহলে আমাদের মূল আলোচনার দিকে ফিরে আসি। ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য ক্লাসের মধ্যে প্রশ্ন না জি। করলে ভালো। ঠিক আছে, কিতাবি প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন না করলেই ভালো। কি কোন সাথী ভাইরা? ওস্তাদ জি, তারপরও সবাই একটু একটু মনের, ওস্তাদ জি অনেকের মনের একটু একটু ব্যক্ত প্রকাশ করছেন, সবাই ফারেক হয়ে যাবেন। এখন আপনি তো আমাদের মৌচাক, আপনার থেকে যদি না নেই আমরা কিভাবে, গেছে যে আপনি জবাব দিচ্ছেন আমাদের সাথে, এমন না যে আমরা আলোচনা করছি, আপনার থেকে অনেক কিছু পাওয়ার আছে ওস্তাদ জি। এখন কিতাবের কালো কালো হরফের বাইরে যে আমাদের দুনিয়ায় চলতে যা লাগতেছে, আর আমি একটা জিনিস শুধু মানে খেয়াল করলাম যে আপনার বাহ্যিক চিন্তা চেতনা অনেক মানে অনেক দূরদর্শিতা, অনেক বাহিরে চলে গেছে। তো এই হিসেবে ওস্তাদ যে আপনার থেকে অনেক কিছু নেওয়ার আছে আমাদের, এই জন্য। যাই হোক, তারপরও যেহেতু বছর শেষ, লম্বা বাহিরে আলোচনা ওইভাবে তো করা যাবে না। এখন কিতাবি আলোচনা শেষ করে, আগে শেষ করতে হবে, ইঙ্গিত ইশারায় সবকিছু বুঝে নিতে হবে। তারপরও বছর, গতকালও বলছিলাম যে আমাদের সময় হাতে একেবারেই নাই বললেই সারে। আবার ফেকা 1 বছরের, আমরা 1 বছরে সব কিতাবাদিও শেষ করতে হইব। হ্যাঁ, মোতালাও করতে হবে। এজন্য আমরা মোতালার দিকেও ঝুঁকি, আলহামদুলিল্লাহ। বছর শেষে এখন আপনাদের বেশিরভাগই তামরিন এখন বেশি হইতে হইব। সপ্তাহে কমপক্ষে 2টা তামরিন দেওয়া হবে। এই 2টা তামরিন কইরা এগুলো এগুলো জবাব লেখা পিডিএফ ফাইল আকারে এগুলো জমা দিবেন। তাহলে কিছু ফায়দা হবে আর কি। ঠিক আছে, এই উসুলে কাওয়ায়েদ পড়লাম, জি উসুলি ইফতা পড়লাম, এগুলোকে সামনে রেখে ফতোয়া লেখলাম না। ঠিক আছে, ফতোয়ার জবাবটা সঠিক হইল না,
তামরিন না করা পর্যন্ত কি হবে না এই বিষয়, হ্যাঁ, পূর্ণতা আসবে না। এই জন্য ফল হবে না। তামরিন করা খুব জরুরি। আমরা তামরিনে চলে যাব ইনশাল্লাহ, বেশিরভাগ এখন তামরিনের দিকে ঝুঁকবো, ঠিক আছে। আপনারা মোতালা করবেন, মোতালার পরিধি বাড়ায় দেন, তামরিন করেন, তো ইনশাল্লাহ কিছু ফায়দা হবে। কারণ মুফতি হওয়ার জন্য, ফতোয়া লেখার জন্য এটা একটা শর্ত। মাহের উস্তাদের কাছে থাইকা, মাহের উস্তাদের অধীনে থাইকা তামরিন কইরা ফতোয়া লেখার যোগ্যতা কি করা, অর্জন করা। তাহলে এবার আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে আসি সংক্ষিপ্ত আকারে। যে প্রথম ঘন্টার মধ্যে আমরা যে আল্লামা ইবনে নুজাইমের সংক্ষিপ্ত একটা জীবনী আলোচনা করছিলাম। তার জীবনের মধ্যে পাইলাম তিনি এন্তেকালের পূর্বে তিনি বেশ কিছু কিতাব লেখছেন। তার একটা কিতাব হচ্ছে আল আসবা ওয়ান নাজায়ের। এখন আমরা আল আসবা ওয়ান নাজায়ের সম্পর্কে, আসবা ওয়ান নাজায়ের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি, এই কিতাবের আসবা ওয়ান নাজায়ের মৌজু কি, গর্জ গায়েত কি, ঠিক আছে, এই আসবা ওয়ান নাজায়ের আজমত কি, মর্যাদা কি, এই এলমুল আসবা, এই এলমুল আসবার ইতিহাস কি, এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। কথা কি বুঝতেছেন ভাই, কি বললাম? হুম। জি। 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 যে আসবা ওয়ান নাজায়ের, তা আমরা সামনে আলোচনা করব মুকাদ্দমার মধ্যে, খুতবার মধ্যে, যে এই কিতাবের মধ্যে 7টা ফোন আছে। কয়টা ফোন? হুম। 60টা ফোন। 7টা ফোনের উপর কিতাবটাকে লেখা 60টা হয়েছে। ফোন। 7টা আনোয়া, নয়ের উপর কিতাবটাকে লেখা হয়েছে। তে একটা নও হচ্ছে আল আসবা ওয়ান নাজায়ের, ঠিক আছে। এটা হলো একটা 7 ফোনের জুজ। জি। জুজ দ্বারা কুলের নাম রাখা হয়েছে কি ভাই? একটা নও ছিল আল আসবা ওয়ান নাজায়ের, পূর্ণ ওই জুজের দ্বারা পূর্ণ কি রাখছেন, পূর্ণ কিতাবের নামে রাখছেন কি আল আসবা ওয়ান নাজায়ের। হয়। কথা কি বুঝছেন? আল আসবা ওয়ান নাজায়ের। জি। আমরা উসুল ইফতা ও আদা বহু কিতাবের মধ্যে বা শরকুত রাসূল মুফতির মধ্যে পড়ছেন নজির দ্বারা ফতোয়া দেওয়া জায়েজ নাই। খেলা আছে? নজির এবং কাওয়ায়েদ, শুধু কায়দা দ্বারা, জি। শুধু নজির দ্বারা ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ জায়েজ নাই। নাই। হ্যাঁ, নজির দ্বারা ফতোয়া দেওয়া জায়েজ। কার জন্য হবে এবং কখন হবে, ঠিক আছে? যখন দেখবেন যে কোনো নস নাই, এই ব্যাপারে কোনো কি নাই, কোরআন সুন্নাহর মধ্যে কোনো কি নাই, সুস্পষ্ট কোনো নস নাই, সাহাবা একরাম থেকে কোনো এই ব্যাপারে কোনো কোল পাওয়া যাচ্ছে না, এই ব্যাপারে কোনো এজমাও পাওয়া যাচ্ছে না, এই সমাধানের ব্যাপারে, হ্যাঁ, এই ব্যাপারে, হ্যাঁ, কিয়াস, যেটা কোরআন হাদিসে কিয়াস, এখন কিয়াসের মধ্যে সুস্পষ্ট কিছু পাইতেছেন না সমাধান, এই এই ঘটনার সমাধান, এই জিজ্ঞাসার সমাধান কিছুই পাইতেছেন না, তখন মুফতি মুস্তাহিদের জন্য কি ভাই, তখন কি মুফতি মুক্তি। মুফতি মুস্তাহিদ, মুস্তাহিদ তখন কোরআন হাদিসের উম, নসকে সামনে রাইখা, হ্যাঁ, তার নজিরকে সামনে রাইখা মাসালা ইস্তেমবাদ করবেন। তিনি মাসলা ইস্তেমবাদ করে ফতোয়ার কি লিখবেন, জবাব লিখবেন। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? এই ব্যাপারে আমরা জি। উসুল ইফতা ওয়া আদাব বহু কিতাবের মধ্যে বা শরকত রাসূল মুফতির মধ্যে আমরা শুধু নজির দ্বারা যে ফতোয়া দেওয়া জায়েজ নাই, হ্যাঁ, দেখবেন যে এই অনেক
হেদায়েত কিতাবের মধ্যে দেখা যায় যে অনেক মাসালা দেখতে এক কিন্তু বিধান ভিন্ন, একটা জায়েজ একটা না জায়েজ। শওকত আসল মুফতির মধ্যে দু একটা উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম। ভাই ছাগলের স্তূপ, স্তূপ থেকে যদি একটা ছাগল বিক্রি করে এটা না জায়েজ, কিন্তু ধানের স্তূপ থেকে 1 মণ ধান বিক্রি করলে এটা জায়েজ। ঠিক না? কিরে ভাই, একটা একটা নজির না? জি নজির হওয়া জি সত্ত্বেও কি ভাই, একটা জায়েজ আরেকটা কি না জায়েজ। না যায়। খেলা আছে এগুলো আপনাদের? হ্যাঁ, কথা জি বলেন না। তাহলে আমরা ওই আসবা ওয়ান নাজায়ের নজিরের মাসালা নিয়ে আবার কোনো কায়দায় কি নয়, কায়দা কুল্লিয়া নয়, কি বললাম, কোন অধিকাংশ কায়দায় কি নয়, কায়দায় কি নয়, কায়দায় কুল্লিয়া নয়, কুল্লিয়া নয়। এর জন্য কুল্লিয়া নয়। অনেক কায়দা থেকে অনেক মাসলা কি হবে, ইস্তেসনা হবে। এই বিষয়েও আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তার আসবাউন নাজারের মধ্যে, হ্যাঁ, বিস্তারিত আলোচনা করছেন যে কোন কায়দার, হ্যাঁ, কায়দা, এই কায়দার উপর কিয়াস কইরা এই মাসলা বলা যাবে না, এটা কিয়াস মাল ফারেক হবে। কি হবে? কিয়াস মাল ফারেক হবে। এই জন্য কায়দার উপর ভিত্তি কইরা, কিয়াস মাল পাক। হ্যাঁ, ফতোয়া দেওয়া যাবে না। এই জন্য এই সমস্ত বিষয়গুলো ভালো কইরা, হ্যাঁ, জানার জন্য, বুঝার জন্য আসবাউন নাজার কিতাবটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই জন্য এই কিতাব পড়তে হইলে, বুঝতে হইলে সময় দিতে হবে, সময় নিয়ে পড়তে হবে এবং বুঝা বুঝা পড়তে হবে। তারপর তাহলে তার মধ্যে কি আসবে, এই কিতাবটা যদি ভালো করে বুঝতে পারে, হ্যাঁ, বুঝতে পারে, তাহলে তার মধ্যে একটা কি আসবে, বলেন না, তার মধ্যে একটা, মাকামা। হ্যাঁ, ফকিহ হওয়ার যে একটা যোগ্যতা তার মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে। এবং এই যোগ্যতার উপর চললে সে মুস্তাহিদ হইতে পারবে। ঠিক আছে? মুস্তাহিদ হইতে পারবে। এগুলো আল্লামা ইবনে ইনশাআল্লাহ। নুজাইম রহমতুল্লাহ আলাই তার কিতাবের খুতবার মধ্যে তিনি বলবেন যে আমার এই কিতাব যদি কে যদি কি করে, ভালো করে এভাবে পড়ে, তাহলে সে আস্তে আস্তে সে ইস্তেহাদের দরজায় চলে যেতে পারবে। তাহলে এই কিতাবটা আমরা যখন খুতবাও পড়বো তখন বুঝতে পারবো যে এই কিতাবটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা কিতাব। যাই হোক, সংক্ষিপ্ত আকারে আমরা সংক্ষিপ্ত একটা আলোচনা করেই ফেলি যে ইলমুল আসবা ওয়ান নাজায়ের লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি। যে ইলমুল আসবা ওয়ান নাজায়ের, আসবা, আসবা এটি শিবহুনের বহুবচন। ঠিক না কি ভাই? আসবা এটা কিসের বহুবচন? শিবহুন। শিবহুনের বহুবচন, যার অর্থ হচ্ছে মিসলুন, বা উর্দুতে বলা হয় মিছিল, মানান। বাংলাতে কইবেন যে সাদৃশ্য, মতো, নজির, নাকি? জি আর নাজায়ের এটি নাজিরতুনের বহুবচন, তার অর্থ একই, সাদৃশ্য, মতো, নজির। তাহলে ইলমুল আসবা ওয়ান নাজায়ের, এই ইলমুল আসবা ওয়ান নাজায়ের, এটা দেখা যায় যে আসবা ওয়ান নাজায়ের অর্থ আমরা কি পাইলাম, সাদৃশ্য, মতো, নজির। যেমন পরিভাষার মধ্যে আহলে আরবরা বলে থাকেন ইকালু ফুলানু নজিরি, ফুলানু, ইকালু ফুলানুন নজিরু ফুলানিন, ইয়া অর্থাৎ অমুক ব্যক্তি অমুক ব্যক্তির মতন। ঠিক না কি ভাই? অমুক ব্যক্তি জি অমুক ব্যক্তির অমুক মতন। ব্যক্তির মতো। ওই যে আমরা বললাম ধানের স্তূপ আর ছাগলের স্তূপ, পাল, একটা নজির হইলো না ভাই, মিছিল হইলো না? এখানে একটা ধানের স্তূপ আছে, এখানে একটা কি জি আছে, ছাগলের স্তূপ আছে। ছাগল। তাহলে স্তূপের দিক দিয়া এটা নজির কিনা, একটা একটা সাদৃশ্য কিনা?
জি হুম, এই দিকটা কি ভাই? জি একজন আরেকজনের কি ভাই? সাদৃশ্য। আমরা আমাদের মশহুর মেসাল, হ্যাঁ, গোলাম ও জাইদুন কাল আসাদ, কি ভাই? এই মেসাল ছাড়া আমাদের কোনো কিতাব চলতে পারে? হুম, জি না জাইদুন কাল আসাদ, জি না জায়দ আর আসাদ নিয়ে যত মেসাল কি, জাইদুন কাল আসাদ, জায়েদ বাঘের মতন, এটা কোন দিক দিয়ে ভাই? নজির আসবা, তাকে যে তাসবিয়া সুজাত বললো, কোন দিক দিয়া? শক্তির দিক দিয়া, সুজাত ঠিক না? বাঘের যেমন শক্তি আছে, বাহাদুরি আছে, এই লোকের কি আছে? এরকম কি আছে? বাহাদুরি আছে, শক্তি আছে। তাহলে এক কথায় ইলমুল আসবা ওয়ান নাজায়ের বলা হয় কাকে? বলেন না। ইলমুল আসবা ওয়ান নাজায়ের কে ইলমুল কাওয়ায়েদ এবং জওয়াবেত বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে বলেন? হ্যাঁ, ইলমুল কাওয়ায়েদ ও যাওয়ায়েদ ইলমুল কাওয়ায়েদ এবং ইলমুল জওয়াবত। ইলমুল আসবা ওয়ান নাজায়ের কে ইলমুল কাওয়ায়েদ এবং জওয়াবেত বলা হয়ে থাকে। তাহলে কাওয়ায়েদ কায়দাতুনের বহু বচন, জওয়াবেত এরা জওয়াবেদাতুনের বহু বচন। ঠিক আছে, পরীক্ষায় আপনাদের আসছিল যে কায়দা এবং জবতার মাঝে পার্থক্য কি, আসছিল না ভাই এগুলো? নাকি ভুলে জি গেছেন? হ্যাঁ, জি জি আসছিল। আসছে। হয়তো আপনারা অনেকেই হয়তো এগুলো, এই আমার কাওয়াইদুল ফেকার যে আমার দর্স ছিল, আপনাদেরকে দর্সের লিংক দিছিলাম, ওই দর্সের শুরুতে এই সমস্ত বিষয়গুলো সেখানে আলোচনা করা হয়েছে। কাওয়াইদুল ফেকার দর্সের শুরুতে যে কাওয়ায়েদ এবং জওয়াবেতের মাঝে পার্থক্য কি, কোনো পার্থক্য আছে কি না, ঠিক আছে? যাই হোক, সেখানে একটা সূক্ষ্ম পার্থক্য বর্ণনা করা হয়েছিল। এ, এখন সংক্ষিপ্ত আকারে এতটুকু জেনে রাখেন যে কাওয়ায়েদ এবং জওয়াবেত কাকে বলে। কাওয়ায়েদ এবং জওয়াবেত বলা হয় সেসব কুল্লি নিয়ম নীতিকে যার উপর সমস্ত জুজিয়াত প্রয়োগ হয়, কি ভাই? কাওয়ায়েদ এবং জওয়াবেত কাকে বলে? যেসব কুল্লি নিয়ম নীতি কি ভাই? কানুনে কুল্লি কি, এক কথা কি বলা হয়? কানুনে কুল্লি কি কানুনে মানে কুল্লি সেসব কুল্লি নিয়ম নীতিকে যার উপর সমস্ত জুজিয়াত কি হয়? প্রয়োগ হয়, তাকে কি বলা হয়? কায়দা এবং জবেতা বলা হয়। কাওয়ায়েদ ও যাওয়ায়েদ হুম, এতক্ষণ আমরা ইলমুল আসবা ওয়ান নাজায়ের লুগাবি অর্থ নিয়ে আলোচনা করলাম, যে মাঝখান দিয়া যে কাওয়ায়েদ এবং জওয়াবেত কাকে বলে সেটা আমরা মোটামুটি জানতে পারলাম। পরিভাষায় ইলমুল আসবা ওয়ান নাজায়ের কাকে বলে? পরিভাষায় ইলমুল আসবা ওয়ান নাজায়ের বলা হয় আল কাওয়ায়েদুশ শরঈয়া